মা, ও মা, হুম, তোমার সঙ্গে একটা কথা ছিল। বল। ওই অদ্বৈত ঠাকুরের কাছে নিমাই দাদার খবর নিয়ে গেছিলাম না, তো তিনি আমার একটা কাজ দিয়েছেন। কি কাজ? ওই তেনার এক বন্ধুর কাছ থেকে কটা পুঁতি নিয়ে আসতে হবে। ও, যাস। আচ্ছা। তবে যাবার আগে নিমাইকে বলে যাস। না মা, নিমাই দাদার আমার জ্বর হয়েছে, তারে আর বিরক্ত নাই বা করলুম। ও হ্যাঁ, ও অদ্বৈত ঠাকুর বলেছেন কাল ভোর ভোর রওনা হয়ে গেলে বড় ভালো হয়। বললাম তো যাস। আচ্ছা মা। ঈশান, মা, উনি নিমাইয়ের কথা কিছু জিজ্ঞেস করেননি? হ্যাঁ মা, ওই জ্বর হয়েছে শুনে বড় ব্যস্ত হয়ে পড়লেন। আর কিছু? না, আর তো তেমন কিছু শুধলেননি। ও, আচ্ছা। আচ্ছা। উমা, তুই ঘুমোসনি? উঠে এলি যে বড়। খিদে পেয়েছে। খিদে পেয়েছে? দেখো ছেলের কাণ্ড। খিদে পেয়েছি তো আমাকে ডাকলি না কেন? একটু মুড়ি আর দুধ দিই? অদ্বৈত ঠাকুরের সাথে দেখা হলো? দেখা হয়েছে গো ছোট দাদা, তিনি তো আমার একটা কাজ দিয়েছেন। কি গো? ওই তেনার এক বন্ধুর কাছ থেকে কতগুলো ন্যায় শাস্ত্রের পুঁতি নিয়ে আসতে হবে তোমার জন্য। তেমন ন্যায় শাস্ত্রের পুঁতি নাকি এই নবদ্বীপে কারোর কাছে নেই গো। ন্যায়শাস্ত্রের পুঁথি হ্যাঁ। নবদ্বীপে কারোর কাছে নেই? না গো, কোথায় আছে সে পুঁথি? সে তোমারে বলা বারণ আছে, সে তুমি ঠাকুরের কাছে নিজেই শুধিয়ে নি। তো কোথায় যাচ্ছ তা তো বলবে। আমি নবগ্রামে যাচ্ছি গো ছোট দাদা। নবগ্রাম? কর্তা, ও কর্তা, আর নবগ্রাম কোন দিকে বলতে পারো? সোজা চলে যাবে, তারপর কুমোর গ্রামের পারঘাটা পড়বে, সেখান থেকে ডান দিকে ঘুরবে, তারপর দু কোষ হাঁটলেই নবগ্রাম পেয়ে যাবে। সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারবো? হ্যাঁ হ্যাঁ। তা তুমি আসছো কোত্থেকে? আমি আসতেছি সেই নবদ্বীপ থেকে। নবদ্বীপ? বাবা, আমাদের ওখানকার অদ্বৈত ঠাকুর আমার সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারবো বললেন? হ্যাঁ হ্যাঁ। আছি গো কর্তা, পেন নাম। হ্যাঁ, এইদিকে চলে যাবো তো। ঠাকুর, ঠাকুর, নবগ্রাম আর কদ্দূর বলতে পারেন? 1 কোষ। এক কোষ। কোথা থেকে আসা হচ্ছে? গৌড় থেকে? আগে না, আমি আসতেছি নবদ্বীপ থেকে। নবগ্রামে কার কাছে যাবে? ওই কুবের মিশ্র বলে একজন আছেন, তার কাছ থেকে কতগুলো পুঁতি আনতে হবে। পুঁতি? ভালো। ঠাকুর, আপনি কোন পথে? আমি আমি ওই নবগ্রামেরই পথে। তাই নাকি? তাহলে তো নবগ্রাম পর্যন্ত আপনার সঙ্গ ছাড়ছি না ঠাকুর। ঠাকুর, নবগ্রামে কার কাছে যাবেন? দেখো, আমি ভবঘুরে ব্রাহ্মণ, কামাখ্যা দর্শনের জন্য বের হয়েছি। কোনো একটা জায়গায় আশ্রয় পেলেই হলো। তাহলে এক কাজ করি ঠাকুর, চলেন উঠে পড়ি। বেলা পড়ে আসছে, এক কোষ রাস্তা হাঁটতে হাঁটতে আঁধার ফেরিয়ে যাবে। চল। চল চল। আসেন।
এসে তো পড়লুম মনে হচ্ছে। এসে বললুম কি বলছেন ঠাকুর? এ কোন গায়ে এলুম এ তো জনমনুষ্যী কিছুই চোখে পড়ছে না। কুবের মিশ্রর বাড়িটা যে কোন দিকে কে জানে। আজ রাত্রি আর খোঁজ করে কোনো, ওই তো একটা ঘরে আলো জ্বলছে, এই মনে হচ্ছে নিশ্চয়ই কেউ আছে। চলো আজ রাত্রিরে না হয় ওখানেই আশ্রয় নেওয়া যাবে। চলো। না না ঠাকুর, আপনি সৎ ব্রাহ্মণ হয়ে না জেনে শুনে গেরস্তর ঘরের অতিথি হবেন, তার চেয়ে আপনি বরং একটু দাঁড়ান, আমি খোঁজ খবর করে দেখে আসি কাছাকাছি কোনো বামুনের ঘর আছে কিনা। হ্যাঁ, শোনো 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 শোনো, এই অন্ধকারে বাবু আমি একা দাঁড়াতে পারবো না। চলো আমিও তোমার সঙ্গে যাই। চলে। ঘরে কেউ আছেন? একটু বাইরে আসুন না বাবা। ঠাকুর, আমরা নবদ্বীপ থেকে আসতেছি। এখানে কাছাকাছি কোনো বামুনের ঘরের খবর দিতে পারেন? আমার এই ঠাকুর সৎ বামুন ছাড়া কারোর ঘরে অন্ন গ্রহণ করেন না। আপনি এই ঘরেই থাকতে পারেন। অবশ্য আপনি খুবই দরিদ্র, তবে ব্রাহ্মণ। বাহ, খুব ভালো হলো। আমার নাম কালীনাথ চক্রবর্তী। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সামান্য মানুষ, অল্প স্বল্প জ্যোতিষ জানি, পূজা আর্চা করি, এই আর কি। কি আশ্চর্য, হ্যাঁ আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা আরে করি। না না না, তার যে কোনো প্রয়োজন নেই। আমরা রাস্তায় খেয়ে এসেছি, আর তাছাড়া রাত্রে দুটো ফুটিয়ে নিলেই চলবে। হ্যাঁ, দেখুন, কিছুদিন ধরে আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, আমি ভীষণ কষ্টে পাচ্ছি, বুঝেছেন? আর আর আমার স্ত্রী বহুদিন হলো গত হয়েছেন। আমার এক মেয়ে আছে, তারও বিয়ে হয়ে গেছে। তবে আরে আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। আপনি আমাদের মাথা গোজার ঠাঁই দিয়েছেন, এই অনেক। আচ্ছা, আপনারা তো নবদ্বীপ ধাম থেকে আসছেন, যাবেন কোথায়? আমি কামাখ্যা দর্শনের জন্য বের হয়েছি, পথে এর সঙ্গে দেখা। হ্যাঁ ঠাকুর, আর আমি যাব কুবের মিশ্রের বাড়ি। আপনি যদি বলে দেন তার বাড়িটা কোথায়, তাহলে আজ রাতেই রওনা হয়ে যেতে পারি। না না, কুবের মিস্ত্রির বাড়ি এখান থেকে বেশি দূর নয়, খুব কাছে। কিন্তু আজ রাতে তো তিনি চলে গেছেন তার নাতির অন্নপ্রাশনে, কাল সকালে ফিরবেন। তাহলে ঠাকুর, তাহলে কি হয়েছে, তুমি রাত এখানে থেকে যাও, কাল সকালে দেখা করবে। আচ্ছা ঠাকুর, নবগ্রামে শ্রীধর ঠাকুর বলে কারুকে চেনেন? কেন বলুন তো? আরে না না, বলুন না বলুন না, আপনি চেনেন তাকে? আমি শ্রীধর ঠাকুর। দেখুন কাণ্ড, আমি আসছি গৌড় থেকে, তা সেখানেই শুনলাম যে শ্রীধর ঠাকুর নাকি বড় ভালো হাত গণনা করেন। তা ভাবলাম যে এই কামাখ্যা দর্শনের সাথে সাথে নিজের ভাগ্যটা একবার দেখিয়েই নিই। তা এই ভাগ্য দেবী যে এমন প্রসন্ন হয়ে আপনার কাছে আমাকে সোজা পাঠিয়ে দেবেন, এ আমি বুঝতেও পারিনি। আমার জ্যোতিষ গণনের খ্যাতি গৌরবজি পৌঁছে গেছে। আরে নইলে আপনার নাম জানবো কি করে বলুন তো? আমার তো সেই একই প্রশ্ন। দেশে এত বিখ্যাত জ্যোতির্বিদেরা থাকতেও আমার নাম কেন? না না, আমার মনে হচ্ছে আপনি ভুল করছেন। আপনি অন্য কারো নাম শুনেছেন, আমার নাম না। আপনি শ্রীধর ঠাকুর? হ্যাঁ আপনি জ্যোতিষ গণনা করেন? হ্যাঁ, তবে এর মধ্যে আর ভুল কি আছে? বেশ, আপনার কোষ্ঠীখানা আজ রাতে দেবেন, আমি দেখবো। গড়ে আমার নাম শুনলেন কার কাছে? সে তো ঠিক বলতে পারবো না, তবে গৌড়ে খুব ডামাডোল চলছে কিনা। সুলতান যুদ্ধে যাবেন, আর তারপরে সুলতানের খানে খবর গেছে যে গৌড়ে নাকি এক ব্রাহ্মণ রাজার জন্ম হয়েছে। তাই গণৎকারদের খুব সুদিন যাচ্ছে, আর এই শয়ে শয়ে গণৎকাররা সেই কারণেই রোজই গৌড়ে আসা যাওয়া করছে। এই তাদের মধ্যে কারোর কাছে শুনে থাকবো হয়তো। তা হবে হয়তো। সুলতানের তো খুব শত্রু,
সে যে কিভাবে ঘোট পাকাচ্ছে বলা খুব শক্ত। তাছাড়া আমাদের ওই গৌড়ের অধিকারী হুম। সুবুদ্ধি রায়, আরে যে আগে আমাদের সুলতানের মালিক ছিল, তার সঙ্গে তো সুলতানের রোজই খিটিমিটি লাগছে। আপনি বুঝি রাজধানীতে থাকেন? তা বলতে পারে। আপনি গৌরীর অধিকারী বুদ্ধি রায়কে চেনেন? আমার মতো দরিদ্র ব্রাহ্মণের পক্ষে তাকে যতটা চেনা সম্ভব আমি ততটাই চিনি। কেমন লোক সে? ভালো, ভালো মানুষ, বড় জেদি, খুব কড়া, আর ধর্মে মতি খুব। ভালো মতি আছে না? নইলে আর চলবে কি করে ঠাকুর? তিনিই তো গৌড়ের অধিকারী, হিন্দু ধর্মকে শক্ত করে ধরে রাখার কাজ তো তারই। তা তো বটে। তবে বুদ্ধি রায় সম্পর্কে কয়েকটা কথা রটেছিল বটে, তবে তা তেমন কিছু নয়। কি কথা? সুবুদ্ধি রায়ের পত্নী নাকি মারা গিয়েছিলেন নৌকাডুবিতে। তা এ কথা জানার পর একজন মেয়ে মানুষ এসে সুবুদ্ধি রায়কে বলেছিলেন যে আমি সেই পত্নী, আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি। তারপর তারপর কি হলো? তারপর আর কি, সুবুদ্ধি রায় মেয়ে মানুষের কথা শুনে বুঝতে পেরেছিলেন যে সবই সাজানো ব্যাপার, দূর দূর করে তাড়িয়ে দিলেন। আয়, বললেন কি বললেন? চুপ করে দাঁড়িয়ে দিলেন? আর মেয়েটার কি হলো? আমি অত শত জানি না, পথে ঘাটে কোথাও পড়ে আছে হয়তো। পথে ঘাটে পড়ে আছে? কি ঠাকুর, আপনার শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ? না তো, আমার শরীর খারাপ লাগে কেন? আমি আমি তোমাদের রান্নার ব্যবস্থা করি। আমি অধিকারী সুবুদ্ধি রায়ের নাম শোনার পর ঠাকুরের কি হলো বলুন তো? বুদ্ধি রায় সম্পর্কে কয়েকটা কথা রটেছিল বটে, তবে তা তেমন কিছু না। কি কথা? সুবুদ্ধ রায়ের পত্নী নাকি মারা গিয়েছিলেন নৌকাডুবিতে। তা এ কথা জানার পর একজন মেয়ে মানুষ এসে সুবুদ্ধি রায়কে বলেছিলেন যে আমি সেই পত্নী, আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি। তারপর তারপর কি হলো? তারপর আর কি, সুবুদ্ধি রায় মেয়ে মানুষের কথা শুনে বুঝতে পেরেছিলেন যে সবই সাজানো ব্যাপার, দূর দূর করে তাড়িয়ে দিলেন। মা, মঞ্জু মা আমার। বাবা তোমাকে কতবার বলেছি যে ঘরে অতিথি এলে একটু আগে থেকে বলবে। দেখো তো, ডাল ভাত ছাড়া আর কিছুই খাওয়াতে পারলো না। আগে জানলে নদী থেকে কটা মাছ ধরে আনতে পারতুম। বাহ, তুমি আবার মাছ ধরতে পারো নাকি? শুধু মাছ ধরে কেন, হাত পেতে পাখি ধরে, হ্যাঁ? বুনো খরগোশ ধরে। ভগবান এমন দোষী মেয়ে এ ঘরে যে পাঠালেন কেন আমি কিছুতেই বুঝতে পারছি না। বাহ, অতিথির সামনে আমার দোষগুলো বলতে বেশ ভালো লাগছে, তাই না? আচ্ছা আপনি বলুন অধিকারী মশাই, একে তো ডাল ভাত ছাড়া কিছুই খাওয়াতে পারলো না, তার উপর যদি আমার এসব দোষের কথা শুনেন, গৌড়ে গিয়ে আপনি বলবেনটা কি? তাই তো, কি বলবো বলো তো? বলবেন বলবেন শ্রীধর ঠাকুরের ছেলেকে দেখে এলেন। হ্যাঁ? বলবেন মেয়ে মানুষের মতো দেখতে, নাম মঞ্জুশ্রী। কিছু কথা বড্ড বাজে কথা বলিস। একটু দুধ আর মিষ্টি এনে দে। দেবে? দাও। জানো, আমি মিথ্যে কথা বললাম। মেয়েটা একটু ছটফটে, কিন্তু বড় ভালো মেয়ে। ঘরের সমস্ত কাজকর্ম ওই করে। আপনার স্ত্রী? বহুদিন আগে গত হয়েছেন। ও, তা আপনি মঞ্জুশ্রী বিবাহ দিচ্ছেন না কেন? পাত্রের খোঁজ করিনি তা নয়, তবে পাইনি। অর্থবান পাত্রের চেষ্টা আমি করিনি, কারণ যৌতুক দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি চেয়েছি একটা সৎ শিক্ষিত পরিবারের বউ ও হয়ে যাক। আমি বুঝতে পারছি মঞ্জুশ্রীর বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে,
আমার খোঁজে কোনো সৎ পাত্র থাকলে আমি নিশ্চয়ই বলবো। তুমি একটু দেখো বাবা, তুমি তো গৌরের অধিকারী, তুমি চেষ্টা করলেই তুমি পারবে, তুমি একটু দেখো। আপনি তো কিন্তু কিন্তু করছেন কেন সীতা ঠাকুর? কন্যা দেয় বলে কথা, মেয়ের বাপ একজন কেন, প্রয়োজন হলে তো 5 জনের কাছে হাত পাততে হবে। না, আমি কারোর কাছ থেকে কোনো দান নিই না। আমি জ্যোতিষ গণনা করি, পূজা আর্চা করে যা রোজগার করি তাতেই আমাদের দিন চলে যায়। আরেকটা কথা আমার মনকে বড় পীড়া দেয়। কি কথা? 16 বছর বয়সে মঞ্জুশ্রীর মৃত্যুযোগ আছে। সে কি? তবে যদি বেঁচে যায় ও রাজরানী হবে। এই গণনা কি আপনার নিজে? হ্যাঁ, আবার নিজে। আমি বহুবার গণনা করে দেখেছি, এই একই ফল পেয়েছি। গণনা আমার নির্ভুল, আমার গণনার উপর পুরো আস্থা আছে। তাই আপনার মেয়ের 16 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করছেন? হ্যাঁ। মঞ্জুমা, ভট্টমশাই আর কতক্ষণ এটাতে বসে থাকবেন? দুধ মিষ্টি নিয়ে আয়, বেলা যে গড়িয়ে গেল। এই তো। আমার কোষ্ঠীখানা আমি সঙ্গে এনেছিলাম, একবার দেখবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। ইদানিং আমার মানসিক অবস্থা খুব ভালো যাচ্ছে না। রাজনীতির ব্যাপার, খুনোখুনি মারামারি তো লেগেই আছে, মাঝে মাঝে রক্তচাপ বেড়ে যায়, চন্ডাল রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। এই তো সেদিন বিনা দোষে আমার এক কর্মচারী হোসেন কাকে আমি চাবুক মারলাম। দেখবেন তো আমার মানসিক অশান্তি কি ক্ষণস্থায়ী? রাহুর দশা কি লেগেছে? রাহুর প্রভাব সামান্য আছে, শনি কুপিত, তবে ঠিক হয়ে যাবে। আর পুত্রযোগ?